হ্যাঁ তা তো লাগছে বটে, মানে ইউনিভার্সিটির সবাই না দমে এক্সাইটেড। ওই বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, আর আমাদের ব্রাইট মাইন্ডসে হলো 17। ওই রোজ কিছু না কিছু হুজুগ লেগেই রয়েছে। ভালো তো পারুল। পারুল, এই দিনগুলো খুব প্রেশিয়াস হয়, যতটা পারো এনজয় করে না, বুঝলে? সে যা বলিছ, এই হাঙ্গামা হুজ্জুতি আমার ভালোই লাগে। সবসময় বেশ একটা হই হই রই রই ব্যাপার রয়েছে, জানো পারো। তোমার মুখে যখন তোমার ইউনিভার্সিটির কথাগুলো শুনি, তখন আমার ইউনিভার্সিটির দিনগুলোর কথা মনে পড়ে যায়। খুব মিস করি আমি। তোমাদের ইউনিভার্সিটিতেও এই ভ্যালেন্টাইন্স ডে পালন হতো? হ্যাঁ, তোমাদের মতো এত বড় করে হতো না, কিন্তু ভ্যালেন্টাইন্স ডে বলে একটা ব্যাপার ছিল, আর আমরাও আমাদের মতো করে এনজয় করতাম। আর এখন মানে মানে এখন আর এই দিনটা এনজয় করা লাই? ধুর, আর এনজয় এসব সংসার টংসার সামলে, আর ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন এসব বাদ দাও তো এখন। পারুল, তুমি এই ড্রেসটা দেখো তো, এই ড্রেসটা পরবে? আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দেবো, খুব সুন্দর লাগবে দেখতে তোমাকে। প্রসঙ্গটা প্রতিটি এড়িয়ে গেল যে। পারুল, ওই দেখো চুপ করে দাঁড়িয়ে রয়েছে। এই পারুল, এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে কেন? এই পারুল, বলো এটা পরবে? হ্যাঁ হ্যাঁ, তুমি সাজাইন দেবে, আমি ঠিক পড়ে নেব। তার আগে আমাকে একটা কথা বলো তো। আবার কি কথা? দেখো, মানে ভ্যালেন্টাইন্স ডে এসবে আমার না বেশি তেমন অভিজ্ঞতা নাই, আর আমাদের ওই গা দেশে এসবে তেমন চলও নাই। ওই টগর আমাকে বলেছিল যে আজকের দিনে নাকি ভালোবাসার মানুষেরা একে অপরকে গিফট দেয়, আলাদা করে আবার এই দিনটাকে সেলিব্রেট করে। তা দাদা তোমাকে আজ কি গিফট দিল? একটু চুপি চুপি করে কানে বলে দাও না। কি যে বলো না। ওই দেখো, বলো না। আর দাদু কি এখানে আছে নাকি? আর না, আমি কথাটা দাদুর কানে পাইতে যাব। বলো না, বলো তো তোমাকে কি গিফট দিল? তোমার দাদা দেবে আমাকে গিফট। ও পারলে আজকে আমার ফোন 14 বার চেক করবে। কোনো পার্সেল এলে দৌড়ে গিয়ে দেখবে কেউ লুকিয়ে আমায় কোনো জিনিস দিল কিনা। কি বলছো? পড়তে এমন করে কেন?